আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রভাবে নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভেঙে দেয়া হবে সিন্ডিকেট। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিসভার বৈঠকে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায়। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনা। রোজায় বন্ধ থাকবে স্কুল কলেজ, আজ থেকেই শুরু হচ্ছে ছুটি। সংশোধিত শিক্ষাপঞ্জি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনে হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান, রমজান মাসকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বক্তব্যের শুরুতে জানিয়ে দিলেন, তার সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে সমতলে বসবাসকারী সবার জন্য এ দেশ হবে নিরাপদ ভূমি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন বাজার সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়ে। বলেন, রমজানকে মুনাফা ভোগের মাস হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বলেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্যরা রাষ্ট্রীয় কোনো সুবিধা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় স্মৃতিসৌধে ৭১ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধানের পক্ষ থেকে, পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অর্পণ করেন পুষ্পস্তবক। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সরকারের সদস্যরা। রুহের মাগফিরাত কামনায় শামিল হন দোয়া এবং মোনাজাতে। শপথ নেয়ার পরদিনই সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পুরো মন্ত্রিসভা। ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বীর শহীদদের। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা স্মৃতির মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। ফেরার পথে ৩ বাহিনীর সদস্যদের সালাম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশে রীতিমতো বিরল দৃশ্য। রীতিমোতাবেক রোপণ করেন একটি পারিজাত গাছের চারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। লিখেন, স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি তিনি নিবেদন করছেন গভীর শ্রদ্ধা। সেখান থেকে জিয়া উদ্যানের পথে রওনা হন প্রধানমন্ত্রী। কিন্তু সরকার প্রধানের চলাচলের জন্য বন্ধ ছিল না কোনো সড়ক। যানজট এড়িয়ে জিয়া উদ্যানে পৌঁছান নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যরা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শরিক হন দোয়া ও মোনাজাতে। পরে মন্ত্রিসভার সদস্যরা জানান, দুর্নীতিমুক্ত ও সুশাসন দেয়াই হবে তাদের সরকারের প্রধান কাজ। এই রাষ্ট্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, এটি হবে আমাদের আগামী দিনের কাজ। শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করা, সেটাই এখানকার দায়। সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই এবং সে পথে আমরা এগোচ্ছি। জিয়া উদ্যান থেকে প্রথম ক্যাবিনেট সভায় যোগ দিতে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী
কাজী শাহ মোফাজ্জল হোসাইন। রাত থেকে মসজিদে মসজিদে এশার নামাজের পরপরই তারাবির নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ নৈকট্য লাভ, পাপ মোচন, ক্ষমা লাভ এবং মৃত আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য ইবাদত বন্দেগী এবং প্রার্থনায় মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। জানালেন বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের আগমনীতে মুসল্লিদের হৃদয়ে আত্মশুদ্ধির তৃষ্ণা যেন বেড়ে যায় বহুগুণ। সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানা ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। রোজার মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের রোজাকে কেন্দ্র করে, এবং রোজার আমলগুলো যাতে ঠিকমতো করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। গুনাহ মাফের একটা মাস, সেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, আমারও নেয়াইতেছে। রোজা রেখে কাজের ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াতে সময় কাটাতে চান অনেকে। কেউ বা পরিকল্পনা করেছেন এই রমজানেই কোরআন তেলাওয়াত শেখার, কেউ বা করবেন কোরআন খতম। পবিত্র রমজান মাসের সকল ফজিলত ও সওয়াবের সর্বোচ্চটা আদায় করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে প্রথম রোজা থেকেই দেশের সকল বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আগামী 26শে মার্চ পর্যন্ত থাকবে এই ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2026 সালের শিক্ষাবর্ষে সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে, আর সেখানে এই ছুটির বিষয়টি উল্লেখ করেছে। পরে মন্ত্রণালয় দুটি এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর, স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে আগামী 26 মার্চ পর্যন্ত থাকবে ছুটি। পূর্ব ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী 17 রোজা পর্যন্ত ক্লাস হওয়ার পর এই ছুটি হওয়ার কথা ছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর দিন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রমজানের প্রথম দিন থেকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করল। প্রতিবেশী সহ যে কোনো দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ যথাযথভাবে বুঝে নেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের ভোট আবারও গণনার পরামর্শ দেন তিনি। বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছুই বদলায় বলেও মন্তব্য করেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী। লন্ডনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সদ্য সাবেক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে ছিলেন সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একসময় অবশ্য আনুষ্ঠানিকভাবে সরকার থেকে তার পদত্যাগও চেয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই খলিলুর রহমানই। এটি নিয়ে যে নানা আলোচনা আছে তা জানেনও তিনি। আচ্ছা, আমি তো জোর করে যাই, তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়, তাই না?